নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকের রেসিপি ভাপা পিঠা। দারুণ স্বাদের নারকেল গুড় দিয়ে এই ভাপা পিঠাটা কিন্তু সবারই অনেক পছন্দের। তো চলুন সহজ উপায়ে এটা তৈরি করে দেখাই। দু রকমের ভাপা পিঠা তৈরি করব, একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি 3 কাপ, সাথে দিলাম 1 চামচ লবণ, নর্মাল চামচ হিসাবে আপনারা নিতে পারেন। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। অনেকটাই কিন্তু বেশি শুকনো চালের গুঁড়ো আছে, আর এই অতিরিক্ত শুকনো চালের গুঁড়োটা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি নিয়েছি উষ্ণ গরম জল, 1 কাপ নিয়েছি। 1 কাপের উষ্ণ গরম জলটা অল্প একটুখানি দিয়ে দিলাম, প্রায় হাফ কাপ মতো দিয়েছি। জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করেই কিন্তু জলটা এর ভিতরে দিতে হবে, আর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হুইস্ক বা ব্লেন্ডার কোনো কিছুর ভিতরেই দিলেই কিন্তু পিঠাটা ভালো হবে না। এভাবেই কিছু সময় ধরে অল্প অল্প করে জল দিতে হবে আর হাত দিয়েই মেখে নিতে হবে। প্রায় 1/3 কাপ জল লেগেছে আমার, আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট লাগতে পারে এই মেশানোর পদ্ধতিটা। যতটা খুব ভালো করে মেশাতে পারবেন ততটাই কিন্তু পিঠাটা ভালো হবে। 3-4 মিনিট ধরে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মেশানোর পর দেখুন ঠিক এরকম অবস্থায় থাকতে হবে। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই চালের গুঁড়োটা প্রথমেই দেখতে পাবেন পাউডারের মতো উড়ছিল, কিন্তু এই পর্যায়ে কিন্তু একদমই উড়ছে না। আর হাতের মুঠা করলে বেশ এরকম দলা পেকে যাবে। এরকম অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে। জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিট পর্যন্ত। মেখে নেওয়ার পর অবশ্যই ঢেকে রাখতে হবে, যাতে জলটা চালের গুঁড়ির সাথে খুব ভালো করে মিশে যায়। এবার এটাকে চেলে নিতে হবে। তার জন্য আমি এখানে বড় সাইজের একটি ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে চালনি দিয়েও খুব ভালো করে চেলে নিতে পারেন। আর এরকম হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়েই চেলে নিতে হবে। চালার সময় আপনারা হয়তো বুঝতে পারবেন চালনিতে লেগে যাচ্ছে, তো লেগে গেলেও কোনো ব্যাপার নেই। এরকম লেগে গেলেই বুঝতে পারবেন পারফেক্ট পিঠা তৈরি হবে। একটু হাত দিয়ে ঘষে ঘষেই খুব ভালো করে চালের গুঁড়িগুলোকে চেলে নিচ্ছি। চেলে নেওয়াটা অবশ্যই জরুরি। যদি আপনারা ভালো করে চেলে না নেন তাহলে কিন্তু পিঠাটা ভালো করে কোনোভাবেই তৈরি করতে পারবেন না। সবটুকু চালের গুঁড়াই খুব ভালো করে চেলে নিয়েছি। দেখুন কত সুন্দর চালের গুঁড়োটা চালা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন এটাকে সাইডে রেখে দেব। যত সময় চালের গুঁড়োটা মাখা ছিল 10 মিনিট, তত সময় আমি নারকেল কুড়িয়ে রেখেছি, সাথেই কিন্তু গুড়টাকেও খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে ঝোল গুড় ব্যবহার করা যাবে না, এরকম শক্ত গুড়ই কিন্তু ব্যবহার করতে হবে। এবার একটি বাটি নিয়েছি পিঠা তৈরির জন্য, উপর দিয়ে দিয়ে দিলাম অল্প একটুখানি শুকনো গুঁড়া, তার ভিতরে দিয়ে দিচ্ছি চেলে রাখা গুঁড়াটা, আর এরকম হালকা একটু হাত দিয়ে প্রেস করে নিতে হবে। অনেকেই বলে যে পিঠা তৈরির সময় ভাপা পিঠা এরকম পিঠাটা ভেঙে যায় বা গুঁড়ো হয়ে যায়, ভালো করে তৈরি হয় না। তো এই রেসিপিটা দেখে পারফেক্টভাবেই কিন্তু আপনারা ঘরে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আশা করছি কোনো রকমই ভুল হবে না যদি ভালো করে এটা দেখে নেন। প্রথমে আমি একটুখানি গুড় দিয়েছি, তার উপর দিয়ে দিয়ে দিলাম নারকেল কোড়া, তার উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চালের গুঁড়া। আমি ভাপা পিঠা তৈরির জন্য একটু বড় সাইজেরই বাটি নিয়েছি, তার জন্য এখানে 2 বার নারকেল আর গুড়ের কোট করলাম। আপনারা চাইলে ছোট পাত্রে নিলে 1 বার কোট করলে কিন্তু হয়ে যাবে। আবারও কিছু পরিমাণ গুড় দিয়ে দিলাম, উপর দিয়ে কিছু পরিমাণ নারকেল আর গুড়ের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে এটা খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম উপর থেকে চালের গুঁড়া কিছু পরিমাণ, আর এবার ভালো করে ঢেকে দিয়ে দেখুন বাটির সমান সমান প্রায় হয়ে এসেছে। সমান সমান হয়ে গেলে খুব ভালো করে উপর থেকে এক্সট্রা চালের গুঁড়াটা ফেলে দিতে হবে, আর এরকম প্রেস করে করে একটুখানি আলতো হাতে এটাকে চেপে দিতে হবে। ভালো করে যদি চেপে দেওয়া হয় তাহলে যখন আপনি পিঠাটা বসাবেন চুলায় তখন কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না। তাই হালকা হাতে একটুখানি অবশ্যই চেপে চেপে দিতে হবে। পাত্রটা ঠিক যতটা উঁচু হবে ততটা পরিমাণই উঁচু কিন্তু চালের গুঁড়া দিয়ে কোট করতে হবে। যদি ফাঁকা থেকে থাকে তাহলে কিন্তু ভালোভাবে পিঠাটা তৈরি হবে না। এখন নিয়ে নিয়েছি একটি তেলের কাপ। যেহেতু বলেছি 2 রকমভাবে দেখাবো, একটি যে কোনো হাঁড়ি পাতিলে বসে আপনারা ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন, আবার প্রেসার কুকারেও করতে পারেন। আমি এই কাপে দেখাচ্ছি প্রেসার কুকারে করার জন্য। তাই প্রথমে একটু নারকেল দিয়ে
ছিদ্রটাকে বন্ধ করে দিলাম কাপের, তার উপরে দিয়েছি চালের গুঁড়া, তার উপরে দিয়েছি গ্রেট করে রাখা গুড়, সাথে দিয়েছি নারকেল, আর উপর দিয়ে আবারও চালের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে আলতো হাতে বন্ধ করে দিতে হবে মুখটা। দেখুন যতটা কাপের হাইট আছে ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি এখানে 2 লিটারের একটা কুকার নিয়েছি। কুকারের সাইজটা আপনারা বড় ছোট করেই নিতে পারেন। 2 লিটারের কুকারে আমি 1 লিটার জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর সিটিটা খুলে এটাকে হাই ফ্লেমে গরম করে নেব। জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর উপর থেকে যে ভাপটা বের হবে সেই ভাপেই কিন্তু কাপের পিঠাটা তৈরি হয়ে যাবে। এবার এখানে নিয়েছি একটি হাঁড়ি, আর হাঁড়ির ভিতরে দিয়েছি আধা হাঁড়ি মতো জল। এটা প্রায় 2 লিটারের হাঁড়ি, আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি তার ভিতরে। এবার উপর থেকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম। নিয়েছি আরও একটা সুতির কাপড়, আর বাটির উপরটা ঠিক এভাবে সুতির কাপড়টা দিয়ে মুড়ে দিলাম। এবার উল্টো করে বাটিটাকে রেখে দিলাম। জলটা বেশ কিন্তু হাঁড়ির গরম হয়ে গেছে, তখনই এই কাজটা আমি করছি। আর তারপর কাপড়টা আলতো হাতে খুলে নেব, আস্তে করে বাটিটাকে তুলে নেব। এভাবেই কিন্তু পিঠাটা বসাতে হবে। দেখুন একটুও কিন্তু লেগে নেই। এবার হালকা হাতে উপর থেকে সুতির কাপড়টাকে একটুখানি মুড়ে দিলাম, আর হাঁড়ির মুখটা এখন একটি প্লেট দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেম রাখবো গ্যাসের, আর 2 মিনিট ঢাকা দিয়ে ভাপ দিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। কাপের পিঠাটাও তৈরি করে দেখাচ্ছি। দেখুন প্রেসার কুকার থেকে যখন ভাপ বের হতে শুরু করেছিল তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাপটাকে উপর থেকে বসিয়ে দিয়েছি। দেখুন কাপের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। যেহেতু প্রেসার কুকারের মুখটা অনেকটাই বড় ছিল তাই কাপের ছিদ্রটা ভিতর দিকে ঢুকছিল না। আপনারা একটু এরকম বড় সাইজের কাপ নিয়ে নেবেন, তাহলে দেখবেন অসুবিধা হবে না। 1 মিনিটে 2টো পিঠা তৈরি হবে প্রেসার কুকারে। হাঁড়িতে সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে। কাপের পিঠাটা তৈরি হতে প্রায় 30 সেকেন্ড লেগেছে, তো কাপের পিঠাটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার হাঁড়ির পিঠাটাকেও তুলে দেখাচ্ছি। দেখুন এটা প্রায় 2 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি, কত সুন্দর একদম শক্ত হয়ে গেছে। দারুণ স্বাদের নরম তুলতুলে পিঠা কিন্তু রেডি। একটু কিন্তু ভাঙেনি, দেখেই বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। আরও একটি পিঠা বসিয়ে দেখাচ্ছি। যারা বলে থাকেন পিঠা ভেঙে যায়, ভাপা পিঠা এভাবে তৈরি করলে এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কোনো রকম ফেল হচ্ছে না, একবারেই কিন্তু দারুণ পারফেক্ট পিঠা তৈরি করে ফেলতে পারবেন। আবারও ঢাকনাটা বন্ধ করে দিলাম, আর 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। একটা পিঠা আপনাদেরকে তুলেও দেখাবো যে কত সুন্দর ইজিলি কাপড় থেকে তুলে আসছে কোনো রকম ভাঙা ছাড়াই। পিঠাটা কিন্তু প্রচণ্ড গরম আছে, তাও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। কাপে আরও কিছু পরিমাণ পিঠা আমি তৈরি করে নিয়েছি। 3 কাপ চালের গুঁড়ায় কিন্তু অনেকগুলোই পিঠা তৈরি হয়েছে। দেখুন ইজিলি উপর থেকে একটুখানি ট্যাপ করলেই কাপের পিঠাটাও খুলে আসলো। দারুণ স্বাদের পিঠা তৈরি হয়ে গেছে। এটা বাটির মাপের পিঠাগুলো দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি। কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সাথেই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সহজ রেসিপি পাওয়ার জন্য। কাপের পিঠাটাও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একদম পারফেক্ট, কোনো রকম ভাঙা ছাড়াই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে প্রেসার কুকারেও তৈরি করতে পারেন, আবার যে কোনো পাত্রে জল বসিয়ে তার উপরে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখুন আলাদাও হয়ে যাচ্ছে কত সুন্দর। আপনারা চাইলে যে কোনো পার্ট নিয়ে কিন্তু খেতে পারেন। বাটির পিঠার থেকে কাপের পিঠাটাই আমার মূলত ভালো লেগেছে, দেখতেও দারুণ লাগছে, আর তাড়াতাড়ি কিন্তু এটা তৈরিও হয়ে যায়। ওটা তৈরি করতে 2 মিনিট টাইম লাগবে, আর এই পিঠাটা তৈরি করতে আপনি 1 মিনিটে 2টো পিঠা তৈরি করে ফেলতে পারেন। দেখুন দারুণ স্বাদের পিঠাগুলো তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে তৈরি করুন শীতের দিনে।
সাজের পিঠা বা চিতই পিঠা তৈরি করতে কিন্তু অনেক ঝামেলা হয়, তো এভাবে আপনারা সহজেই ভাপা পিঠা তৈরি করে ফেলতে পারেন আর স্বাদ হবে অনেকটাই কিন্তু চিতই পিঠার মতো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।